রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য খাল, নর্দমা ও ড্রেন, যা দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়ে আশেপাশের নদীতে গিয়ে মিশে। অনেকে হয়তো মনে করতে পারেন এসব ময়লা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়, কিন্তু না। পরিষ্কার স্বচ্ছ পানি টানা ৩ দিনের বেশি জমে থাকলে এ মশার লার্ভা তৈরি হয়। এছাড়া এডিস মশার ডিম ১ বছর পর্যন্ত সজীব থাকে। স্বচ্ছ ও পরিষ্কার পানির ছোঁয়া পেলে এগুলো প্রাণ ফিরে পায় এবং ডেঙ্গুর বংশবিস্তার শুরু করে। ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে গত কয়েকদিন ধরে অসংখ্য রোগী ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। কোনো খাবার খাইতে পারে না, খালি বমি করে। রাতে 2টার সময় প্রচন্ড মাথা ব্যথা, হাত ব্যথা, ওই ঘুমে পুরো শরীরের প্রত্যেকটা জয়েন্ট ব্যথা করতেছে। মাথা ব্যথার জন্য আর হচ্ছে জ্বর মানে কমেই না, ওষুধ খাওয়াইছি কমে না, পরে ডাক্তারের কাছে আসছি, পরে ডাক্তার মানে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করতে আসছি। শরীর পুরো ব্যথা করে ও সিরিক পরে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অসংখ্য নারী, পুরুষ ও শিশু হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থতার প্রহর গুনছেন। 4 দিন আগে হইল গিয়ে হঠাৎ করে হাত পা শরীর ব্যথা, তারপরে ঘন্টা 2 পরে শরীরে জ্বর আসছে। প্লাটলেট কমতেছিল, শরীর দুর্বল লাগছে, মানে বারবার বাথরুম যাওয়া লাগতেছে, বমি হচ্ছে, হাত পায়ে ব্যথা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। ডেঙ্গু হলে মশারির ভেতরে থেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি এর সংক্রমণ রোধ করার উপর তাগিদ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। যেখানে সেখানে স্বচ্ছ ও পরিষ্কার পানি জমে থাকা দূর করতে পারলে এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধ অনেকটা সম্ভব বলে মনে করেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। ডেঙ্গু 3-তে যেটা হয় সেটা হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তারপরে অজ্ঞান হয়ে যাচ্ছে, কনফিউশনে চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। রোগীর সাধারণত 1 থেকে 5-7 দিনটা ফাইব্রাইল ফেজ থাকে এবং 5 to 7 ডেজে গিয়ে মোর সিভিয়ার হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের সাধারণত 10 দিনের মধ্যে খুব অবজারভেশনে রাখতে হবে রোগীকে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গুকে আসলে অবহেলা করার মতো রোগ নয় আর, কারণ এটা খুব র্যাপিডলি এখন দেখছে ঘন ঘন শক সিনড্রোমে চলে যায়। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, একটু সচেতন হলে মহামারী এই ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।